হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকের ক্লাসে আমরা করব সাবট্রাকশন অফ ভেক্টরস। দেখো, এর আগে আমরা ভেক্টরের অ্যাডিশন শিখেছি, কিভাবে দুটো ভেক্টরকে অ্যাড করা যায়। আজকে আমরা দেখব সাবট্রাকশন অফ ভেক্টরস। আচ্ছা, এই সাবট্রাকশনটা দেখার আগে আমরা অ্যাডিশনটা একটা কুইক রিভিশন করে নেব। ধরো, আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে পি ভেক্টর, আরেকটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুটো ভেক্টর দেওয়া আছে, আমাকে যদি বলা হয় এই দুটোকে অ্যাড করতে হবে, আমি কি করব দেখে নাও। একটা প্যারালোগ্রাম আমরা বানাবো দুটো ভেক্টর দিয়ে। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এই যে ডায়াগোনালটা আঁকলাম সেটা হচ্ছে এদের রেজাল্টেন্ট আর ভেক্টর। এটা আমরা আগে শিখেছি যে গ্রাফিক্যাল মেথডে কিভাবে ভেক্টরকে অ্যাড করা যায়, অ্যানালিটিক্যাল মেথডে কিভাবে ভেক্টরকে অ্যাড করা যায়। ধরো, এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি বলতে পারি আর, আচ্ছা এখানে আর মানে আমি রেজাল্টেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউড বার করছি। আর মানে কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউড। আর রেজাল্টেন্ট ভেক্টরটার ডাইরেকশন কি করে বার করতাম, ধরা হয় রেজাল্টেন্ট ভেক্টরটা যদি পি ভেক্টরটার সাথে ফাই অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আমরা লিখতাম tan ফাই মানে হচ্ছে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আচ্ছা, এই দুটো অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, পুরোনো ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। এখন এইটা কেন করলাম, আজকে যখন আমরা সাবট্রাকশনটা দেখব সেখানে সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। চলো দেখা যাক। পি আর কিউ ভেক্টরের মধ্যে আমাকে সাবট্রাকশন করতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে ভেক্টরে কিন্তু সাবট্রাকশন হয় না। তাহলে আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, পি মাইনাস কিউ তো করতে বলেছে সাবট্রাকশন। অ্যাকচুয়ালি আমরা যেটা করব দ্যাট ইজ পি প্লাস অফ মাইনাস কিউ। মানে কি, যে দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করতে বলেছে আমি অ্যাকচুয়ালি তাদের একটার সাথে অন্যটার নেগেটিভ ভেক্টরকে অ্যাড করব। নেগেটিভ ভেক্টর মানে কি, কিউ মানে কিউ আর কিউ এর নেগেটিভ ভেক্টর কোনটা হবে, আমরা এটাও আগে ডিসকাস করেছি যে কোনো একটা ভেক্টরের নেগেটিভ ভেক্টর মানে কি, সেম ম্যাগনিটিউড হতে হবে বাট অপোজিট ডাইরেকশনে। আচ্ছা দেখা যাক। তাহলে এই দুটো ভেক্টরকে আমি ড্র করি। পি, দিস ইজ কিউ। এইবার আমাকে তো পি আর কিউ এর মধ্যে সাবট্রাকশন করতে বলেছে, আর আমরা কি জানি সাবট্রাকশন তো পসিবল না, আমাকে করতে হবে অ্যাকচুয়ালি অ্যাডিশন। কিন্তু কিউ এর সাথে পি কে করব না, আমি করব হচ্ছে নেগেটিভ ভেক্টর কিউ এর সাথে, মানে কিউ এর যে নেগেটিভ কি হবে, কিউ এর যা ম্যাগনিটিউড সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর কিন্তু অপোজিট ডাইরেকশনে, দিস ইজ মাইনাস কিউ। আচ্ছা এইটা মনে করছি থিটা। আচ্ছা দেখো তো, পি আর মাইনাস কিউ এদের মধ্যে যদি আমি অ্যাডিশন করতে চাই তাহলে আমাকে সেম ওই প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটা একটা ডায়াগোনাল যেটা কিনা রেজাল্ট্যান্ট, প্যারালোগ্রামটা আমি কমপ্লিট করলাম। তাহলে এই যে ডায়াগোনালটা আমি আঁকলাম সেটা কাকে ডিনোট করছে, অবভিয়াসলি পি মাইনাস কিউ কে ডিনোট করছে, মানে পি আর মাইনাস কিউ ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। আচ্ছা এইটা যদি থিটা হয় তাহলে এই পার্টটা কত হবে, দেখো পুরোটা তো 180, তাহলে এইটুকু কত হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, তাহলে
পি আর মাইনাস কিউ এর মধ্যে আমি অ্যাড করলাম, এদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা কত হবে? অবভিয়াসলি পি মাইনাস কিউ, তাহলে তার ম্যাগনিটিউডটা বার করি। মড অফ পি মাইনাস কিউ, আমরা এটা আগেও পড়েছি যে মড দেওয়া মানে কিন্তু ম্যাগনিটিউড, মানে জাস্ট পজিটিভ ভ্যালুটাই বের করব। আচ্ছা, পি মাইনাস কিউ কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। কখন? যখন থিটাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। কিন্তু খেয়াল করো, আমি যে দুটো ভেক্টরকে অ্যাড করছি তাদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটা না, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে আমি কি লিখবো? 2pq cos 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে মনে হতে পারে যে আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বসাচ্ছি 2pq, তা এখানে তো মাইনাস কিউ হওয়ার কথা, কারণ আমি তো কোন ভেক্টরটাকে নিচ্ছি? আমি তো মাইনাস কিউ কে নিচ্ছি, নেগেটিভ অফ কিউ কে নিচ্ছি, কিউ কে তো নিচ্ছি না। তাহলে এখানটা কেন আমি মাইনাস কিউ বসালাম না বলো? আচ্ছা, এখানটা তো বোঝাই যাচ্ছে স্কোয়ার, এখন নেগেটিভের স্কোয়ার হলেও তো সেটা পজিটিভই হবে, কিন্তু এইখানটা তো নেগেটিভ হওয়া উচিত ছিল। দেখো, আমরা কিন্তু ক্যালকুলেট করছি ম্যাগনিটিউডটা, মানে এই যে কিউ ভেক্টরটা তার লেন্থটা, সে কোন ডাইরেকশন আছে সেটা না, তার লেন্থটা আমরা ক্যালকুলেট করছি। এই যে আমরা ফর্মুলাটা লিখি, যেটা কার ফর্মুলা? রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডের ফর্মুলা। কাজেই এখানে আমি যে কিউটা বসাবো সেটা খালি কিউ এর ভ্যালুটা বসাচ্ছি, ডাইরেকশন না। তাই এখানে কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 মাইনাস থিটা। দেখা যাক। আচ্ছা, cos 180 মাইনাস থিটা কি হয়? ম্যাথসে এটা পড়েছো নিশ্চয়ই, বা পরেও পড়বে। 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে আমি কি লিখব? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, দ্যাট ইজ মাইনাস 2pq cos থিটা। এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে যখন আমাদের সাবট্রাকশন করতে বলবে তার ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, এ তো ম্যাগনিটিউডের ফর্মুলাটা বের হলো। সেম ভাবে আমি ডাইরেকশন বার করব। দেখো ডাইরেকশন কি, ধরা যাক পি ভেক্টরটার সাথে রেজাল্ট্যান্ট ভেক্টরটা ফাই অ্যাঙ্গেল করে আছে, তাহলে ফর্মুলা কি ছিল? tan ফাই মানে হচ্ছে কিউ সাইন থিটা। এখন সাইন থিটা মানে থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, কিন্তু এখানে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল তো থিটা না, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে tan ফাই ইকুয়াল টু কি হবে? কিউ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই পি প্লাস কিউ cos 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে তো মাইনাস cos থিটা হয়, এক্ষুনি দেখলাম। sin 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কিন্তু sin থিটা। তার মানে এখানে কি হবে? q sin 180 ডিগ্রি মাইনাস থিটা মানে q sin থিটা বাই p cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, p মাইনাস q cos থিটা। দেখো ক্লিয়ার হলো? তাহলে দুটো ভেক্টরের মধ্যে যদি আমাকে সাবট্রাকশন করতে দেয়, আসলে আমি সাবট্রাকশন করছি না, আমি করছি নেগেটিভ ভেক্টরকে অ্যাড। মানে পি আর কিউ কে আমি অ্যাড করব না, আমাকে বলেছে পি আর কিউ কে সাবট্রাক্ট করতে। আসলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে পি এর সাথে কিউ কে অ্যাড না করে নেগেটিভ অফ কিউ কে অ্যাড করব, তাহলেই আমার আনসারটা বেরোবে পি মাইনাস কিউ। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা এর কিছু নিউমেরিক্যালস করব, মানে যে অ্যাডিশন যা শিখলাম সেই অ্যাডিশনের ফর্মুলা দিয়ে আমরা কিছু নিউমেরিক্যালস দেখব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? ABCD is a parallelogram and AC and BD are its diagonals. Prove that AC plus BD equal to 2BC and AC minus BD equal to 2AB. আচ্ছা দেখা যাক, আমরা আগে প্যারালোগ্রামটা ড্র করে নিই।
আচ্ছা কি বলেছে, এসি প্লাস বিডি মানে হচ্ছে 2BC। আচ্ছা ভেক্টরগুলো যদি ড্র করি, খেয়াল করো তো, আমি যদি এ বি সি এই ট্রায়াঙ্গেলটা নিই, এ বি সি এই যে ট্রায়াঙ্গেলটা নিলাম, সেখান থেকে আমি যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, আমি কি বলতে পারি যে এসি এসি মানে হচ্ছে এ বি প্লাস বিসি। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন তো আমরা শিখেছিলাম কি, যে যদি দুটো ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড হিসাবে নিই, মানে টেকেন ইন দ্য সেম অর্ডার আমরা পড়েছিলাম, তাহলে রেজাল্টেন্টটা কি হবে, থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। তাহলে এই এ বি সি ট্রায়াঙ্গেলটা যদি আমি এ বি আর বিসি এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বার করতে চাই, সেটাই তো হবে এসি এসি ভেক্টর। তাহলে এটা বলা যায়। আবার চলে আসো ট্রায়াঙ্গেল বিসিডি, এই ট্রায়াঙ্গেলটায় বিসিডি বিসিডি, আচ্ছা বিসি প্লাস সিডি তাদের রেজাল্টেন্ট কি হবে, বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি দুটো সাইড, একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে নিয়েছি টেকেন ইন দ্য সেম অর্ডার, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে, থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। তাহলে আমি কি বলতে পারি, বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাকে বলেছে এসি প্লাস বিডি হবে 2BC, এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা এসিও আমি জানি, বিডিও আমি জানি, এদেরকে যদি আমি দুটোকে অ্যাড করে দিই কি হবে, এসি প্লাস বিডি কি হবে বলো। আচ্ছা এইখানে লিখি, এদিকে ধরবে না, এসি প্লাস বিডি, দুটোকে অ্যাড করে দাও, এ বি প্লাস বিসি প্লাস বিসি প্লাস সিডি। ঠিক, দেখো আমাকে প্রুফ করতে বলেছে 2BC, 2BC কি করে আসছে। আচ্ছা আমি যদি সিডিটাকে ভাবো তো, এই যে সিডি এটা তো প্যারালালোগ্রাম, তাহলে অপোজিট সাইডগুলোর লেন্থ তো সেম, কিন্তু এবি যে ডাইরেকশনে আছে, এবি ভেক্টরটা যে ডাইরেকশনে আছে, সিডি ভেক্টরটা তার অপোজিট ডাইরেকশনে আছে, কিন্তু লেন্থ তো সেম। তাহলে আমি কি সিডি কে নেগেটিভ অফ এবি ভাবতে পারি, আমি এবি প্লাস বিসি প্লাস বিসি সিডি কে আমি নেগেটিভ অফ এবি ভাবতে পারি, তাহলে মাইনাস এবি এখানে বসাতে পারি। এবার দেখো এবি আর মাইনাস এবি যদি ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকছে কি বিসি প্লাস বিসি, দ্যাট ইজ 2BC। এটাই কিন্তু প্রুফ করতে দিয়েছে, বোঝা গেল। আচ্ছা দেখো সেকেন্ডেরটা দিয়েছে এসি মাইনাস বিডি, আচ্ছা দেখা যাক। আচ্ছা এসি মাইনাস বিডি কি হবে, এদেরকে মাইনাস করি, এবি প্লাস বিসি মাইনাস, তার মানে মাইনাস বিসি প্লাস মাইনাসে মাইনাস হয়ে সিডি। ঠিক, আবার একই জিনিস করো, দেখো এবি প্লাস বিসি মাইনাস বিসি, আচ্ছা মাইনাস অফ এডি আছে, সিডি আছে, তাহলে সিডির জায়গায় আমি লিখতে পারি নেগেটিভ অফ এবি, একটু আগেই করেছি, তাহলে সিডির জায়গায় আমি লিখব মাইনাস অফ এবি। ঠিক, আচ্ছা আমি যদি এরপর এখানে আসি, দেখো এবি প্লাস বিসি মাইনাস বিসি, এবার প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে তাহলে দেখো, এবি প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আবার এবি, দ্যাট ইজ 2AB। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, ক্লিয়ার। চলো নেক্সট,
আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, two vectors both equal in magnitude have their resultant equal in magnitude of the either, find the angle between the two vectors। মানে কি, মানে আমার কাছে দুটো ভেক্টর আছে, তাদের ম্যাগনিটিউডটা সেম, দুটো ভেক্টর ম্যাগনিটিউড সেম, এবং তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটাও তাদের সাথে মানে তার রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউডটাও সেম, মানে দুটো ভেক্টরের যা ম্যাগনিটিউড রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউডও তাই। আমাকে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা বার করতে হবে। চলো, আচ্ছা আমি ধরে নিচ্ছি দুটো ভেক্টর হচ্ছে পি এন্ড কিউ, আর তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি আর। লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। পি আর কিউ ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটাকে আমি ধরছি থিটা। আচ্ছা, আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বার করা তো শিখেছি। রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে, আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এবার খেয়াল করো এখানে তো ম্যাগনিটিউড গুলো প্রত্যেকের সেম, মানে এখানে তো p ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, প্রত্যেকের ম্যাগনিটিউড সেম। তাহলে আমি সবকটাকে p দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি কি তাহলে লিখতে পারি দ্যাট ইমপ্লাই p, আর এর বদলে p ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গাতে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2pq, ওইখানেও কি এর বদলে আমি p লিখবো, দ্যাট ইজ 2p স্কোয়ার cos থিটা। দ্যাট ইমপ্লাই আমি যদি বোথ সাইডে স্কোয়ার করি আমি কি পাবো, পি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভারটা উঠে যাবে, উঠে গেলে কি পড়ে থাকবে, পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা, পি স্কোয়ার অ্যাড হয়ে গেলে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা। দ্যাট ইমপ্লাই p স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এই দুটো থেকে 2p স্কোয়ার কমন নেওয়া যাবে, নিয়ে নাও, 2p স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে 1 প্লাস cos থিটা। ক্লিয়ার? দ্যাট ইমপ্লাই 2p স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, p স্কোয়ার বাই 2p স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos থিটা, p স্কোয়ার কাটলো, দ্যাট ইমপ্লাই হাফ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। এখান থেকে আমি কি বলতে পারি, দ্যাট ইমপ্লাই 1টা এই পাশে নিয়ে আসো, দ্যাট ইজ হাফ মাইনাস 1 মানে হচ্ছে cos থিটা। দ্যাট ইমপ্লাই হাফ মাইনাস 1 মানে কি, মাইনাস হাফ ইকুয়াল টু cos থিটা। cos কত ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ হয়, দ্যাট ইজ 120, cos 120 ডিগ্রি মানে হচ্ছে cos থিটা। দ্যাট ইমপ্লাই থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। থিটাটাই তো বার করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। কি করলাম, কোশ্চেনই বলা ছিল দুটো ভেক্টরের কিন্তু ম্যাগনিটিউডটা সেম, কাজেই পি যা ম্যাগনিটিউড কিউ তাই, এবং রেজাল্ট্যান্ট ভেক্টরটাও বলেছে তাদের সাথে ইকুয়াল, তাহলে আরও তাই। আমি জাস্ট যে ফর্মুলাটা জানি অ্যাডিশনের, সেখানে সবাইকে পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বাকি তো নর্মাল ক্যালকুলেশন দেখো। ক্লিয়ার? cos লাস্টে আমার বের হলো মাইনাস হাফ, cos কত ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ হয়, দ্যাট ইজ 120, তাহলে থিটা ইকুয়াল টু 120। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে, two vectors acting in opposite directions have a resultant of 10 units. If they act at right angles to each other, the resultant is 50 units. Calculate the magnitudes of the two vectors. মানে কি দেখো, বলছে দুটো ভেক্টর যখন তারা অপোজিট ডাইরেকশনে আছে তখন তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 10, আর যখন তারা একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তখন তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর ম্যাগনিটিউডটা হচ্ছে 50। তাহলে দুটো ভেক্টরকে বা দুটো ভেক্টরের যা ভ্যালু সেটা আমাদের বার করতে বলেছে। দেখো আমি ধরে নিই দুটো ভেক্টর হচ্ছে
A and B, where magnitude of A is greater than magnitude of B, মানে A টার ভ্যালুটা B এর থেকে বড়। কেন আমি এটা মেনশন করলাম, কারণ বলেছে দেখো অপোজিট ডাইরেকশন। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, কিছু স্পেশাল কেসেস পড়েছিলাম আমরা, তখন দেখেছিলাম যে দুটো ভেক্টর যদি অপোজিট ডাইরেকশনে কাজ করে, মানে একজনের সঙ্গে আরেকজনের ডাইরেক্ট মানে অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, তখন তাদের মধ্যে রেজাল্ট্যান্ট ভেক্টর হবে বড়টা মাইনাস ছোটটা, মানে যার ভ্যালুটা বড় সেটা মাইনাস ছোট। তাহলে এই ক্ষেত্রে এটা বি এর থেকে বড় আমি ধরেই নিয়েছি, তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। এখন রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড তো বলাই আছে 10, তাহলে আমি এখান থেকে বলতে পারি এ মাইনাস বি হচ্ছে 10। সেখান থেকে আমি কি বলতে পারি, এ মানে হচ্ছে বি প্লাস 10। ঠিক, আবার দেখো বলেছে যখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তখন তাদের রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড হচ্ছে 50। দেখো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড তো বলাই আছে 50, তাহলে আমি কি বলতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 50। বোথ সাইডে স্কোয়ার করে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2500। এর জায়গায় আমি এবার b প্লাস 10 কে পুট করব, ভ্যালুটা বসিয়ে দেব। দেখো দ্যাট ইমপ্লাই এর বদলে b প্লাস 10 বসাই, দ্যাট ইজ b প্লাস 10 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2500। b প্লাস 10 হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, a স্কোয়ার প্লাস 2ab। ab আমার অঙ্কে a বলতে আমি b কে বোঝাচ্ছি আর b বলতে 10 কে বোঝাচ্ছি, দ্যাট ইজ 2 ইনটু a ইনটু b, 2 ইনটু b ইনটু 10, দ্যাট ইজ 20b প্লাস 10 স্কোয়ার মানে হচ্ছে 100। ফর্মুলা কি মনে আছে? a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ছোটবেলা শিখেছো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই ফর্মুলা ভাঙলাম, প্লাস b স্কোয়ারটাই পাশে আছে ইকুয়াল টু 2500। আচ্ছা দেখে নাও b স্কোয়ার প্লাস b স্কোয়ার দ্যাট ইজ 2b স্কোয়ার প্লাস 20b প্লাস 100, এটাকে এই পাশে নিয়ে চলে আসো, রাইট হ্যান্ড সাইডটা আমি 0 করে দেবো, তাহলে প্লাস 100 এটা এই পাশে আসলে হবে মাইনাস 2500, দ্যাট ইজ মাইনাস 2400 ইকুয়াল টু 0। পুরোটা থেকে 2 কমন যাবে, কি হবে b স্কোয়ার প্লাস 10b মাইনাস 1200 ইকুয়াল টু 0। এবার স্ট্রেট ওয়েকে মিডল টার্ম করব। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আমরা ছোটবেলা শিখেছি, ক্লাস 8 ক্লাস 9 আমরা ফ্যাক্টরাইজেশন শিখেছি। কি হবে দেখো, b স্কোয়ার প্লাস 10b আছে, অবভিয়াসলি এর ফ্যাক্টর দিয়ে 10 কে আনার চেষ্টা করব, মানে এই ফ্যাক্টরগুলোকে মাইনাস করে কি হবে 40 ইনটু 30 করলে আমার 1200 আসে, তাহলে আবার 40 মাইনাস 30 করলে 10 আসে, 40b মাইনাস 30b মাইনাস 1200 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই ফার্স্ট দুটো থেকে আমি b কে কমন নিতে পারি, b প্লাস 40 মাইনাস 30 কমন নেব, b প্লাস 40 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই b প্লাস 40 দুটো থেকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো b মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলতে পারি, আইদার এটা ইকুয়াল টু 0 অর এটা ইকুয়াল টু 0। দেখো ফার্স্ট এরটাকে যদি আমি 0 ধরি, b প্লাস 40 ইকুয়াল টু যদি আমি 0 ভাবি, তাহলে b এর ভ্যালু কত বেরোচ্ছে, b এর ভ্যালু বেরোচ্ছে মাইনাস 40। ঠিক আছে, কিন্তু খেয়াল করো আমি তো b বলতে এখানে b ভেক্টরের ম্যাগনিটিউড কে বলছি, তাহলে ম্যাগনিটিউড তো আর নেগেটিভে নেব না, কাজে এই ভ্যালুটা আমি নেব না। b মাইনাস 30 টাকে যদি আমি 0 ধরি, দেন b এর ভ্যালু বেরোচ্ছে 30। উই উইল টেক দ্য পজিটিভ ভ্যালু, কারণ আমাকে তো ম্যাগনিটিউড বার করতে বলেছে, ম্যাগনিটিউড তো আমি নেগেটিভে নেব না, কাজে b ইকুয়াল টু মাইনাস 40 এই ভ্যালুটা আমি নেবই না। তাহলে আমি কোনটা নেব, b ইকুয়াল টু 30। দেখো আমাকে বলেছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য টু ভেক্টরস, একটা কিন্তু বেরিয়ে গেছে, b ভেক্টরটার ম্যাগনিটিউড বেরিয়ে গেছে,
অবভিয়াসলি বি বেরিয়ে গেছে মানে এ বেরিয়ে যাবে। কেন? আমরা এই রিলেশনটা তো জানতাম, এ মানে হচ্ছে বি প্লাস 10। এখন বি যদি 30 হয় তাহলে এ কি হবে? বি প্লাস 10 মানে 30 প্লাস 10 ইউনিট, দ্যাট ইজ 40 ইউনিটস। তাহলে বি এর ম্যাগনিটিউড হচ্ছে 30, এ এর ম্যাগনিটিউড হচ্ছে 40। ক্লিয়ার? এটা সিম্পল ফ্যাক্টরাইজেশনই ছিল, কিন্তু এটা আমরা অনেক ছোট ছোট নিচু ক্লাসে শিখেছি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস 3p and 2p is r. If the first vector is doubled, the resultant vector also becomes double. Find the angle between the vectors. তাহলে আমাকে দুটো ভেক্টর বলে দিয়েছে 3p and 2p এবং তাদের রেজাল্ট্যান্ট বলে দিয়েছে r। তাহলে ফার্স্ট কেসে যখন আমি ভেক্টরগুলো জানি 3p and 2p আর রেজাল্ট্যান্ট জানি r, আমি ফার্স্ট কেস আমি লিখে দিচ্ছি। ফার্স্ট কেস, আচ্ছা আমি কি বলতে পারি? r স্কয়ার মানে হচ্ছে 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p cos থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। আমি এটা ধরে নিয়েছি থিটা, সেই হিসাবে করছি। আচ্ছা এখান থেকে কি করা যায়? 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 3 to the 6 to the 12p স্কয়ার cos থিটা। 9p স্কয়ার 4p স্কয়ার, that is 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos থিটা। তাহলে এটা হলো আমার ফার্স্ট কেস থেকে পেলাম। আচ্ছা সেকেন্ড কেস, মানে যেখানে আমাকে বলেছে আমি যদি ফার্স্ট ভেক্টরটাকে ডাবল করে দিই তাহলে আমার রেজাল্ট্যান্ট ভেক্টরটাও ডাবল হয়ে যাবে। আচ্ছা ফার্স্ট ভেক্টর বলতে 3p, ওকে যদি আমি ডাবল করে দিই কত হবে? 6p। রেজাল্ট্যান্টটা ছিল r, সেটা যদি ডাবল হয়ে যায় কি হবে? 2r। তাহলে আমি এখান থেকে কি বলবো? ধরো সেকেন্ড কেস। সেকেন্ড কেস কি? রেজাল্ট্যান্ট কত? 2r। তাহলে আমি কি বলতে পারি? 2r স্কয়ার মানে হচ্ছে 3p তো আর নেই, আমি ডাবল করেছি, 6p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p cos থিটা ইকুয়াল টু, আচ্ছা এটা করে দিই, দ্যাট ইমপ্লাই 4r স্কয়ার। 36p স্কয়ার হলো 4p স্কয়ার প্লাস 24, 6 to the 12, 12 to the 24 p স্কয়ার cos থিটা। ঠিক, দেখো আমি যদি 8টাকে সরি 4টাকে যদি আমি ডিভাইড করে দিই, এখান থেকে তো 4 কমন যাচ্ছে, এই পুরোটা থেকে 4 কমন যাচ্ছে আর এর কাছে 4 আছে, আমি যদি কমন নিতে পারি কি লিখবো? 4r স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে 4 কমন নিই নাও, কি হবে? 9p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos থিটা। 4 4 ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে? r স্কয়ার মানে হচ্ছে 9p স্কয়ার, আচ্ছা এটা একবারে 10 করে দিই, 9p স্কয়ার প্লাস p স্কয়ার, দ্যাট ইজ 10p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos থিটা। দেখো এইখান থেকে r এর ভ্যালু পেয়েছিলাম এইটা, এখান থেকে r এর ভ্যালু পেয়েছিলাম পেলাম এটা। এখন দুটোই তো r স্কয়ারেরই ভ্যালু, তাহলে আমি দুটোকে ইকুয়াল করতে পারি। কাজে এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি আমি 2 বলি, খেয়াল করো দুটোই তো r স্কয়ারেরই ভ্যালু, তাহলে দুটো ইকুয়াল হবে। তাহলে আমি কি বলতে পারি? ফ্রম 1 and 2 13p স্কয়ার
প্লাস 12 পি স্কোয়ার কস থিটা ইকুয়াল টু 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কস থিটা। ঠিক, কারণ দুটোই তো আর স্কোয়ারের ভ্যালু, আমি দুটোকে ইকুয়াল করলাম। আচ্ছা চলো, 12 পি স্কোয়ার 6 পি স্কোয়ারটাকে লেফটে নিয়ে চলে এসো, কি হবে 12 পি স্কোয়ার মাইনাস 12 পি স্কোয়ার কস থিটা মাইনাস 6 পি স্কোয়ার কস থিটা ইকুয়াল টু 10 পি স্কোয়ার এখানে ছিল, 13 পি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে আসো, 10 পি স্কোয়ার মাইনাস 13 পি স্কোয়ার। আচ্ছা 12 পি স্কোয়ার কস থিটা মাইনাস 6 পি স্কোয়ার কস থিটা কত হবে 6 পি স্কোয়ার কস থিটা। 10 পি স্কোয়ার মাইনাস 13 পি স্কোয়ার কি হবে মাইনাস 3 পি স্কোয়ার। দ্যাট ইমপ্লাই cos থিটা ইকুয়াল টু মাইনাস 3 পি স্কোয়ার, এদিকে 6 পি স্কোয়ার। ক্যান্সেল হয়ে গেলে দ্যাট ইমপ্লাই cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। আমরা আজকেই ফার্স্ট সাম করার সময় দেখেছিলাম যে cos কতর ভ্যালু, ফার্স্ট না সেকেন্ড সাম মোস্ট প্রবাবলি, cos কতর ভ্যালু হাফ হচ্ছে cos 120 এর ভ্যালু। দ্যাট ইমপ্লাই cos থিটা ইকুয়াল টু cos 120 ডিগ্রি। দ্যাট ইমপ্লাই থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো থিটাই তো বার করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। দেখে নাও, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলা আছে, টু ফোর্সেস হুজ ম্যাগনিটিউডস আর ইন দ্য রেশিও অফ 3:5 গিভ আ রেজাল্টেন্ট অফ 35 নিউটন। মানে দুটো ফোর্সের ম্যাগনিটিউড এখানে দেওয়া আছে, কি তাদের রেশিওটা দেওয়া আছে 3:5 এবং তাদের রেজাল্টেন্ট যে ফোর্সটা বেরোবে তার ম্যাগনিটিউডটা দেওয়া আছে 35 নিউটন। আচ্ছা ফোর্স কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, আমরা আগে পড়েছিলাম। ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বি 60 ডিগ্রি ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স। মানে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মানে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া, মানে একটা যদি এই ভেক্টর হয় একটা যদি এই ভেক্টর হয়, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা দেওয়া আছে। দেখা যাক। আচ্ছা দেখো 3:5 রেশিও দেওয়া আছে, তাহলে আমি কি ভাবতে পারি ফার্স্ট ফোর্সটা হচ্ছে 3x নিউটন, সেকেন্ডটা হচ্ছে 3x নিউটন আর সেকেন্ডটা হচ্ছে 5x নিউটন। এখন রেজাল্ট্যান্ট ভেক্টরটা কিন্তু আমি জানি, তাহলে ফর্মুলা কি রেজাল্ট্যান্ট ভেক্টরের, আর মানে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস থিটা। থিটার ভ্যালু তো দেওয়া আছে 60 ডিগ্রি। খেয়াল করো দ্যাট ইমপ্লাই 35 ইকুয়াল টু কি হচ্ছে 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x। cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু হাফ, 2 ক্যান্সেল হবে। দ্যাট ইমপ্লাই 35 ইকুয়াল টু রুট ওভার 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার কত হচ্ছে 34x স্কোয়ার, 3 5s are 15 প্লাস 15x স্কোয়ার। That imply 35 equal to root over 34 plus 15, that is 49x square. That imply 35 equal to আচ্ছা root over 49x square কি হতে পারে 7x, প্লাস মাইনাস হতে পারে। আমি এখানে কিন্তু ম্যাগনিটিউডের কথা বলছি, তাই নেগেটিভটা নেব না। তাহলে আমি লিখতে পারি 7x root over 49x square 7x। That imply আচ্ছা এখান থেকে x এর ভ্যালু কত বের হচ্ছে
x এর ভ্যালু 35/7, দ্যাট ইমপ্লাই x ইকুয়াল টু 5। x এর ভ্যালু বের হচ্ছে 5। খেয়াল করো আমাকে বলেছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স, যে ফোর্সগুলোর রেশিও দেওয়া আছে তাদের ভ্যালুটা বার করতে বলেছে। আমি কিন্তু ধরে নিয়েছিলাম ভ্যালুগুলো হচ্ছে 3x নিউটন অ্যান্ড 5x নিউটন। এখন x এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তাহলে ফার্স্ট ফোর্সটার ভ্যালু আমি পাবো 3x, তার মানে 3 ইন্টু 5 নিউটন, কারণ 3x বলেছিল, x এর ভ্যালু আমি জানি 5, দ্যাট ইজ 15 নিউটন। আর সেকেন্ড ফোর্সটা দেওয়া ছিল 5x নিউটন, 5 ইন্টু 5 নিউটন, দ্যাট ইজ 25 নিউটন। ক্লিয়ার? দুটো ফোর্সের ম্যাগনিটিউড তো আমি ধরে নিয়েছিলাম 3x আর 5x, কারণ তাদের রেশিও দেওয়া ছিল। এখন x এর ভ্যালু আমি ক্যালকুলেট করে নিয়েছি, দ্যাট ইজ 5। x এর বদলে 5 বসিয়ে দাও। প্রথম ফোর্সটার ম্যাগনিটিউড বের হচ্ছে 15 নিউটন, সেকেন্ড ফোর্সটার ম্যাগনিটিউড বের হচ্ছে 25 নিউটন। ক্লিয়ার? চলো ঠিক আছে, আজকে থাক এই অবধি। পরের ক্লাসে আমরা রেজলিউশন অফ ভেক্টর শিখব। থ্যাংক ইউ।